সিরিয়াসলি। আচ্ছা, এই কি বলে যে আজকে আপনাদেরকে আসতে বলার মূল কারণ অনেকগুলো, তার মধ্যে আমি যদি বলি এক নম্বর কারণ সামনে হাফ ইয়ারলি এক্সাম আছে। হাফ ইয়ারলি এক্সাম আছে, স্টুডেন্টদের ওভারঅল কি অবস্থা? আচ্ছা সমস্যা নেই, স্টুডেন্টদের ওভারঅল কি অবস্থা সেটা আর কি বলে যে আমরা আপনাদেরকে জানাবো, আর আপনারা আপনাদের সন্তানের পড়াশোনার কি অবস্থা মনে হইতেছে সেটা আমাদের অবশ্যই জানাবেন। আর আরেকটা ব্যাপার হয়েছে যে আজকে আরেকটা ব্যাপার আমরা কথা বললাম, সেটা হয়েছে যে 8 বছরে কিন্তু ওদের বৃত্তি পরীক্ষা আছে। আপনারা তো মনে হয় জানেন বৃত্তি পরীক্ষা আছে। আমি ওদের ক্লাসে গিয়ে বৃত্তি পরীক্ষার ব্যাপারে কথা বলছিলাম যে কারা কারা বৃত্তি দিতে পারবে। অনেক স্টুডেন্ট বলছে যে আমি দিব বা আমি দিব এরকম। তখন আমি ওদের কাছে শুনছি, কিন্তু আমি আবার গার্জিয়ানদের কাছে শুনতে চেয়েছি যে আপনাদের কাদের সন্তানের বৃত্তি দেওয়া হবে বলে আপনারা আশা করতেছেন, এটা অবশ্যই আমাদের বলবেন। কারণ ওইটা নিয়ে আমাদের একটা প্ল্যান আছে, আমরা আমাদের প্ল্যানগুলো বলবো যে আমাদের কী প্ল্যান আছে। আমি আগে এই ব্যাপারে একটা ইনফরমেশন দিই আপনাদের। গত বছর আমাদের কোচিং থেকে টোটাল 7 জন স্টুডেন্ট ক্লাস 8 ভর্তি গেছে। এটাকে আপনারা জানেন কিনা কেউ? আচ্ছা, বাসে গিয়ে বলছি। এখন ব্যাপারগুলো হয়েছে যে আমি যদি বলি এটা এই অর্জনটা কত বড় অর্জন, আমি বলবো যে আমার কোচিংয়ে যদি 20 জন স্টুডেন্ট এই ক্লাস পেত, আমি বলবো এর চেয়ে বড় অর্জন ছিল এটা। কেন বললাম এটা এর চেয়ে বড় অর্জন? আপনি লক্ষ্মী স্কুলে দেখেন টোটাল বৃত্তি পেয়েছে 3 জন গত বছর। 3 জনই আমাদের এখানে স্টুডেন্ট ছিল এবং 9 আমাদের এখানেই পড়ে। দুধনার স্কুলে কেউ বৃত্তি পায়নি, চিতনের স্কুলে কেউ বৃত্তি পায়নি, এটা আমি শুনছি এখন পর্যন্ত। আচ্ছা, আইটি স্কুলে কয়েকজন পাইছে, এর মধ্যে আমাদের এখানে বেশিরভাগই বেশিরভাগ না, অনেক স্টুডেন্ট আমাদের এখানে। আমি ওভারঅল বলবো যে 8 বৃত্তি পাওয়াটা কিন্তু খুব বড় একটা অর্জন। এটা আমি বলবো এসএসসি পরীক্ষায় A+ পাওয়া থেকে বড় অর্জন, এটা আমার মতে অনেক বড় অর্জন। আর যেহেতু গত বছর আমরা এই জায়গাটাতে সফল হয়েছি, সফল হওয়ার একটা কারণ হিসেবে আমাদের টিচাররা প্লাস আমাদের কোচিংয়ে এটার উপরে আমাদের কিছু এক্সট্রা প্ল্যান ছিল। এক্সট্রা প্ল্যান বলতে কিছুই না, জাস্ট রেগুলার ক্লাসের মধ্যে আমাদের টিচারদেরকে আমরা কিছু নির্দেশনা দিচ্ছিলাম, টিচাররা ওটা অ্যাপ্লাই করছে, এই কারণে ভালো করছে। এখন গত বছর আমরা সফল হয়েছি বলেই যে এবার হবো ব্যাপারটা এরকম না, কারণ গত বছর আমরা বলছি তাতে ওই স্টুডেন্টরাও সিরিয়াস ছিল। এখন এই বছর আমরা সিরিয়াস, কিন্তু স্টুডেন্ট গার্জিয়ান সিরিয়াস কিনা এটা আমার একটা জানার ব্যাপার আছে। আর বৃত্তি পাইতে গেলেও এখানেও ভালো করা লাগে। আচ্ছা, তাহলে বৃত্তির ব্যাপারটা হয়েছে যে এই বছর শেষের ব্যাপার, তাও এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আর আমাদের একদম সামনে আমি যদি বলি স্কুলগুলোতে এখন মূল্যায়ন পরীক্ষা চলছে, কিছু স্কুলে ক্লাস টেস্ট গেছে, এখনো চলতেছে। এই পরীক্ষাটা শেষ হওয়ার পর ঈদের পর দেখা যাবে যে 15-20 দিন পরে হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে। তাহলে আমি যদি বলি আজ থেকে 1.5 মাস পরে হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে স্কুলগুলোতে। এখন এগুলোতে যদি স্টুডেন্ট ফেল করে তাহলে তো ব্যাপারটা তো খারাপ দেখাবে, আর ব্যাপারটা ঠিক না। আমরা ওই ব্যাপারে আমরা কি করতেছি বা স্টুডেন্ট কি করতেছে এইগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আমাদের টিচাররাও কি বলে যে এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবে। শুরুতে আমি আর কি আমাদের কি বলে যে গার্জিয়ান যারা আছে তাদের একটু পরিচয়গুলো জান, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। কম বেশি আমরা অনেকেই চিনি, তারপরে বললে ভালো হবে। বসে বলে জুবাইর রাম, সকালে আচ্ছা সকালে আর তো আরম্ভ বলছে সায়নের আচ্ছা, তাহলে ওর বলতেছে আপনার সামিহা স্কুলে ঠিক আছে। আমাদের আরেক স্যার আছে তো এই জন্য আচ্ছা সরকার আইপি স্কুল কি সরকার ফাতেমা আব্বু। ওকে, সবাই মোটামুটি আমরা জানতে পারলাম। আর কি ক্লাস আছে? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, আমি আমাদের কথা বলবো স্টুডেন্টের কি অবস্থা, ওভারঅল কি অবস্থা আগে আপনারা আমাদের কোচিংয়ে আমি যদি বলি অনেক স্টুডেন্ট আছে, যেমন আমি যদি সকালের কথাই বলি, সকালে গার্জেন জানতে সকালে আমাদের কোচিং এখন 6 থেকে আছে, এরকম আরো অনেক স্টুডেন্ট আছে যাদের গার্জেন 6 থেকে আছে, আমি জানি লাভিয়া 7 থেকে আছে। এখন অনেক স্টুডেন্ট আমাদের কোচিং 6 থেকে পড়ে, অনেকে 7 থেকে পড়ে, অনেকে এই বছর আছে। হ্যাঁ, আপনি এই বছর এখন
কথা বলে একটা ব্যাপার বলি শুনুন, লামিয়ার ব্যাপারে আমি ওভারঅল রিভিউ দিব, আর বৃত্তি দেওয়া যাবে কিনা সেটাও দিব। এখানে সত্যি কথা কি, বৃত্তি দেওয়ার ক্ষেত্রে আমি ওভারঅল একটা বলি, তারপর লামিয়াটা আলাদা পরে বলবো। বৃত্তি দেওয়ার ক্ষেত্রে যতটা না স্টুডেন্টের কোয়ালিটি অবশ্যই ম্যাটার, এর থেকে ম্যাটার ওই স্টুডেন্টের পরিশ্রম করতে পারবে কিনা। আমি আমার এক্সাম্পল দিই, আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমাদের নাইট স্যার যখন স্টুডেন্ট ছিল, আমরা স্টুডেন্ট আমাদের স্কুলের মধ্যে সারা স্টুডেন্টের মধ্যে ছিলাম, অথচ আমরা দুজন কিন্তু এইচএর বৃত্তি পাইনি। পাইছে স্যার? পাইনি। আমরা কিন্তু পাইনি কেন? কারণ সত্যি কথা কি, আমরা যেখানে পড়তাম ওনারাও বৃত্তির ব্যাপারে যে সিরিয়াসলি কিছু গুছাই দিবে এরকম কিছু আমাদের করেনি। আমরা খুব শুধুমাত্র বৃত্তি পরীক্ষা এক্সাম্পলে গেছি, গিয়ে মনে হলে আর অনেক কিছু তো পারি না, যা পারছি দিছি এবং বৃত্তি পাইনি। এখন এটার ক্ষেত্রে আমার কাছে তখন সমস্যা মনে হয়েছে, যদি আমার যদি কেউ একটা গাইডলাইন দিয়ে দিত শুরু থেকে, আমি ওই বিষয়ে নিজের রেডি করতে পারতাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রেডি করলেও আমি ভালো স্টুডেন্ট, স্কুলে ভালো স্টুডেন্ট, কিন্তু বৃত্তি তো ফুল সিলেবাসের উপরে, আমি ওইটার জন্য নিজের রেডি করতে চাই কিনা বা ওই পরিশ্রমটা নেওয়ার মতো আগ্রহ আমার আছে কিনা, এটাও কিন্তু এখানে ম্যাটার করে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে যে বললাম স্টুডেন্টের আগ্রহ গুরুত্বপূর্ণ, আমি বলবো যে গার্জিয়ানেরও, আমি এখানে গার্জিয়ানেরও একটা সিরিয়াসনেস বা গার্জিয়ান চাই কিনা এটাও ইম্পর্টেন্ট। আমরা তো সবার উদ্দেশ্যে বলবো, হ্যাঁ আমরাও সবার উদ্দেশ্যে বলবো, এটাও তো আছে, মিলে দিলে আছে ওই ব্যাপার মানে বলবো কে কে বৃত্তি দেওয়া উচিত বা উচিত এটা আমরা বলবো। আচ্ছা, আগে আমি যেটা বলতেছি যে আমাদের কোচিং এ অনেকে 6 থেকে পড়তেছে, অনেকে 7 থেকে পড়তেছে, আমাদের মোটামুটি কিভাবে আমরা পড়াই এটা সম্পর্কে অনেকে আগে থেকেই জানে, বা আমাদের অনেকে বিশ্বাস রাখেন যে স্যার আপনারা যেটা পড়াচ্ছেন ওকে ঠিক আছে। আবার অনেকে মনে হইতেছে যে স্যার আগে ভালো ঠিকই করছে, এখন তো মনে হইতেছে স্যার ওরকম হইতেছে না। আবার নতুন যারা আসছে তাদের মনে হইতেছে স্যার আপনারা যেভাবে পড়াইতেছেন ওইভাবে আমার ভালো লাগতেছে না, আর একটু চেঞ্জ করে যদি এইভাবে পড়াইতে তাহলে ভালো হতো। এই কথা আমরা কেন বলতেছি, 8-এর 3জন স্টুডেন্ট গেছে এপ্রিল মাসে কোচিং থেকে, তখন শুনছেন কিনা আমি জানি না, আমার কাছে আমরা আবার রিভিউ নিই কেন গেছি। রিভিউতে দেখলাম লেখা 2জন স্টুডেন্ট গেছে যে কোচিং এ পড়া বেশি দেয়, এত প্রেশার সে দিতে পারতেছে না। আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করতে পারেন যে কথাটা সত্যি কিনা। এখন দেখেন এটা একটা রিভিউ, এখন অনেক চাপ আমাদের এখানে আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এটা একটা রিজন আছে, ভ্যালিড রিজন আছে। আচ্ছা আমি একটু বলি, স্কুলের অনেক পড়া আমাদের অনেক, আচ্ছা স্কুলের অনেক পড়া আমাদের অনেক পড়া, হ্যাঁ এটার ব্যাপারে আমি যদি বলি, স্কুলগুলোতে সাধারণত ওনারা কিছু পড়ায় না, খালি পড়া দেয়, খেয়াল করে। এখন আমরা কিন্তু পড়া শেষ করাই দিই, আমরা পড়া যেহেতু শেষ করে দিই, আমরা যদি পড়া দিয়া না দিই তুই পড়াটা কিন্তু কোনো শেষ হবে, এটা কিন্তু আপনারা বুঝেন। আবার এটাও কিন্তু হ্যাঁ আপনারা বুঝতেছেন যে স্যার তাহলে কিন্তু স্যার দুইটা মিলে স্টুডেন্ট অনেক প্রেশার হয়ে যায়, এটা আমরা মানতেছি। কিন্তু মূল সমস্যাটা হয়েছে যে এত প্রেশারে আমাদের টিচারদের সাথে কথা বলছে, যতটুকু হালকা করে এটা আগানো যায়, কিন্তু বাস্তবতা আমি এরকম সংক্ষিপ্ত জায়গায় না আমরা বড় রুমে নেই, কিন্তু আমাদের হয় কি বাইরের বড় রুমে আজকে কারেন্টের কাজ চলতেছে। আজকে ওই শুক্রবার ভাবছি যে আজকের দিন এসে সবচেয়ে কাজ করার জন্য পারফেক্ট। এখন আজকের দিন আমার হয়ে গেছে যে আমাদের কয়েকজন টিচার আমাদেরকে রুমে না জানে এক্সট্রা ক্লাস রাখছে, এই জন্য আমাদের সব ক্লাস বুক হয়ে গেছে। এই জন্য মানে আমি এটা আগেই বলছি যে আমাদের একটু এই ব্যাপারগুলো দেখেন, কারণ আমাদের বড় রুম কিন্তু আরো আছে, কিন্তু স্যাররা আজকে এত এক্সট্রা ক্লাস রাখছে, 6-এরও ক্লাস রাখছে, 7-এরও ক্লাস রাখছে, 8-এর ক্লাস রাখছে, সাধারণত ওদের ক্লাস থাকে না। সমস্যা নেই, বলেন। সব রুম বুক হয়ে গেছে, এই জন্য আজকে সংক্ষিপ্ত একটা ক্লাসরুমে নিয়ে আসছে বাধ্য হয়েছে, নাহলে বড় রুম এর আগে মিটিংটা বড় রুমে ছিল। আচ্ছা একটু বলি, এই ও যে পড়ার ব্যাপারটা, আমি টিচারদের সাথে গত সপ্তাহে টিচার্স মিটিং ছিল, আমি বলছিলাম যে এটার যদি একটা ব্যালেন্স করা যায়, এই কথাটা 6-7 গার্জিয়ান আরো বেশি বলো, এর তো তাও বড় স্টুডেন্ট। তখন আমি বলতেছি টিচারদের বলছি স্যার যতটা প্লাস মাইনাস করে বা আপনার একটু বিবেচনা করে যতটা কম করা দিয়ে এটা কভার করা যায়, তখন স্যারা বলতে স্যার সামনে এপ্রিলে এক্সাম, আমি যদি ওই সিলেবাস শেষ করতে চাই তাইলে স্যার এই পড়া না দিয়ে উপায় নেই, কারণ সময় তো নাই, সিলেবাস তাহলে শেষ হবে না, ওটা শেষ করলে কিন্তু আপনারা আরো আগে আমরা ধরবেন স্যার আপনি সিলেবাস শেষ না করে এক্সাম হলে পাঠিয়ে দিচ্ছেন, এটা কেমন দিবেন। এখন এই অবস্থাটা হয় কি, আমি কমাইয়া যতটুকু পারছি এতদিন কন্টিনিউ করছি, সামনে 1.5 মাস এটা আমার পক্ষে ইম্পসিবল, আমি আগে এটা বলে দিলাম। এখন আপনারা আমার যদি বলেন যে স্যার এত প্রেশার, আমি বলবো এই স্টুডেন্ট খুব ছোট না,
এটা যথেষ্ট বড়। আর ওরা এখন পেশার বসে কেন বলে শুনে, পড়াশোনা কিন্তু কম বেশি আমাদের পূর্বের অনেক স্টুডেন্টও করছে, কিন্তু এই যে গত 1-2 বছর যাবতী এই কথাগুলো আমরা গার্জেন লেভেল থেকে শুনি যে স্যার স্টুডেন্টের পড়ার প্রেশার বেশি হয়ে গেছে। আগে আমরা কোনই গার্জেন লেভেল থেকে এই কথাগুলো শুনতাম না। এটা রিজনটা কি জানেন? গত 4-5 বছর ঠিকমতো পড়াশোনা হয় নাই। পড়াশোনা ঠিকমতো শুরু হয়েছে গত বছর থেকে। শুরু হওয়ার পর হয় কি, ওই যে 5 বছর আগে যে পড়াশোনার তাল, আমরা তো 5 বছর আগে যেরকম ছিলাম আমরা ওই পড়াশোনাটাই আমরা শুরু করছি, কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে। মাঝখানে পড়াশোনা ছিল না, আমরা চাইলেও পারিনি। কিন্তু এখন পড়াশোনা আছে, আমরা ওই সিস্টেম আগে সিস্টেম ফিরে আনছি। এখন যখনই আগে সিস্টেমে যখন পড়ে দিছি, আর স্টুডেন্টরা বলে স্যার আমি এত প্রেশার নিতে পারতেছি না। কিন্তু অথচ এই সিস্টেমে কিন্তু আমি বলবো বছরের উপর বছর আমরা স্টুডেন্ট পড়াইছি। আমি যদি বলেন আমার স্টুডেন্ট পড়ার অভিজ্ঞতা সে 12 সাল থেকে আমি পড়াই, কিন্তু আমি 2020 সাল পর্যন্ত কখনো কোনো স্টুডেন্ট বা কোনো গার্জিয়ানরা আমি এটা শুনি যে স্যার আমার অনেক পড়া প্রেশার বেশি হয়ে গেছে, অনেক পড়া বেশি দেয়। এই সিস্টেমে কিন্তু চলছে বলে না। কিন্তু এই যে করোনার পরে। সালের পর তো পড়াশোনা নাই হয়ে গেল। করোনা পরে এটা করোনা হইলো, করোনার পরে কি অ্যাসাইনমেন্ট দিয়ে পড়াশোনা শেষ করে দিল। পড়াশোনা শুরু হইলো গত বছর থেকে, ঠিক আছে। এখন গত বছর থেকে গার্জিয়ানরা বুঝবে স্যার বেশি পড়া এত প্রেশার দিতে পারে না। এখন আমার একটা ব্যাপার, এই প্রেশার যদি না দিতে পারে সেটা ক্ষতিও আছে। শিক্ষা ব্যবস্থার আবার আগে জায়গায় ফিরে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী কি করতেছে এটা তো আপনারা হাট আছে অনেক হাট। দেখতেছেন না কি অবস্থাটা করতেছে। এখন এই যে ভয়ঙ্কর অবস্থা, সামনের দিনগুলোতে যেটা করবে শুধুমাত্র বোর্ড পরীক্ষা কঠিন করবে এমন না। এতদিন কি হয়েছে, 6-এ যাই করো উঠে গেছে পরের ক্লাসে, 7-এ যাই পরের ক্লাসে উঠে গেছে। আপনি এই বছর লাস্টে দেখবেন, আমি আপনার লেখা দিলাম এই বছর লাস্টে স্কুলগুলোতে পরের ক্লাসে ওঠা কঠিন হয়ে যাবে। আর উপর থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে হিউজ প্রেশার দিবে যে স্টুডেন্ট উপরে ক্লাস উঠাতে পারবে। তখন কি করবেন? কি করবেন আপনার স্টুডেন্ট? আপনি কি করবেন? এখন আমাদের কাছে অপশনটা কি? এই স্টুডেন্টগুলো যেমন আমার ভালো করানো লাগবে, আমার কাছে অপশন নাই। আমাদের টিচার দেখেন, স্টুডেন্টের বেশি পড়া নেওয়া আদায় করা, এটা কিন্তু আমাদের টিচারদের জন্য হিউজ প্রেশার। এই প্রেশারটা কিন্তু টিচাররা না দিতে বলে বাঁচে। আমি যদি বলি আমরাও বাঁচি, কিন্তু আমরা আবার এটা না করে উপায় কি? যদি আমি এটা করতে যাই তাহলে আবার হয় কি স্টুডেন্টরা খারাপ করে ফেলবে, তাইলে যেটা হবে আরো। এই যে আপনাদের যে পড়াগুলো দিচ্ছে, এই পড়াগুলোতে তারা যে ধরেন আপনি 10টা পড়াই দিলেন, 10টা পড়া সে পড়তে গিয়ে পড়াটা মুখস্থ হয় দুইটা বা একটা লাইনটা পড়া মুখস্থ হওয়ার পরে আর বাকি লাইনটা তার সময় ক্যাপচারের জন্য কিন্তু সে পুরো পড়াটা পড়তে পারে না। সেই জন্য আপনার ক্লাস হিসেবে কিন্তু সে পড়াটা দিতে পারে না। হ্যাঁ, সে আপনাদের এখান থেকেও পড়াটা দিতে পারে না, তার কারণে মাইর খেলো। আমাদের ওখানে গিয়া আমরাও পরে চাপ দিলাম। তার সে আবার আরেকটা পেশাদার আছে, তার মোবাইল। সে শুধু আমার সন্তান না, সে অনেকের সন্তান। তার আরেকটা পেশা, সে ওটা যদি নাই নিতে পারে হাতে, সেই ক্ষেত্রে তার পড়াটাও হয় না, মোবাইলটাও টিপা হয় না, তার স্কুলের পড়াটা হয় না। আচ্ছা, আমি আপনার একটা কথা বলি, আমাদের কোচিং এর টিচাররা যে পরিমাণ পড়া দেয়, আমি কথা বলছি টিচার মিটিং করে কিন্তু আপনাদের সাথে বসছি। কোনো একটা স্টুডেন্ট প্রতিদিন বাসায় যদি শুধু 3 ঘন্টা 2.5 থেকে 3 ঘন্টা পড়ে, সে তার যে পর আমি দেখলাম স্কুলের কোচিং মিলাই দেয়, এগুলা পরে আরো এক্সট্রা বড় করতে পারবে। এখনকার ছাত্ররা এখন আমি বলি, এখন আপনি যদি এসে আমার বলেন যে স্যার 2.5-3 ঘন্টা একটা স্টুডেন্ট স্যার আমার সন্তান বাসায় পড়াতেন, আমি কি করবো? আমি একটা কথা বলতে চাই, আপনাদের মানে সিস্টেমটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, আপনাদের মানে একটা স্টুডেন্ট যদি অ্যাকশন থাকে আপনারা বলবেন এটা অলওয়েজ ভালো। কিন্তু একটা দিন আমি এরকম একটা ফোন পাইলাম না যে আপনার বাচ্চা আজকে পড়া পারে নাই। আচ্ছা, আপনি কার কাছে যেতে নামটা বলুন? আমি রাদিয়ানের কাছে। হ্যাঁ, আদিয়ান আদিয়ান। আদিয়ান আগে আমি একটু বলি শুনি। ঠিক আছে, এইটা আগে বলি, আমাদের এটা আমি শেষ করি, তারপর কারণ আমার বাচ্চাটা কি করে মোটামুটি ভাবে ওরকম ভাবে প্রিপারেশন নেয় না। আমার আইডিয়া, কারণ আমি একজন টিচার, ঠিক আছে। হ্যাঁ, ওইরকম ভাবে প্রিপারেশন নেয় না। আমি বললে হ্যাঁ তাহলে আমি আমার আম্মুকে দেবো, ঠিক আছে তোর আম্মুকে। কিন্তু হ্যাঁ দেখি যে ওই প্রিপারেশনটা নিতে পারে না, এখানে এসে আমি সব পারি, ঠিক আছে। তাহলে এই যে এই কথাগুলো বলতেছে, তাহলে আমার আইডিয়া যে সম্পূর্ণ ফুললি প্রিপারেশন নিতে পারে না। আচ্ছা স্যার, এবার আমি অ্যান্সার দিয়ে দিই। ঠিক আছে, আবার বলেন তো, এখানে বসে আছেন এমন কোনো গার্জিয়ান আছে কিনা যার বাসায় ফোন দিয়েছে টিচারদের থেকে পড়া পারে না, আছেন কিনা? না না, থাকার কথা।
আসলে ফোন দেয়। না আসলে ফোন দেয়। পড়া পারে না কোনো ওরা বুঝায়। আমি আসছিলাম, আমার কাছে বলছিলেন যে সামিউল পড়া পারে না। আমি একটু বলি একজন এই দুইজন ফোনটা যদি না, না, দিত আমি- না তাহলে আমি আমার বাচ্চারে ধরতে পারতাম। আচ্ছা, এই ব্যাপারটা বাবা আমি কথা শেষ করি। আমার কাছে বিচার চায় না। আমি বলি হ্যাঁ আমি বলি বিচার দিছিল আমি দৌড়া দৌড়ে যে টিচার ফোন দেয় এখন ডাক দিলে তারা নাম ধরে বলতে পারবে আমার কথা শোনো। অনেক গার্জেন আসে হবে আমি জানি এই ক্লাসের অন্তত 5, 6, 7 জন স্টুডেন্টের বাসায় স্যাররা অনেক একাধিক স্যার ফোন দিছে দিয়ে জানাইছে যে পড়া শিখে শুনুন আমরা কিন্তু সবার বাসায় ফোন দেই না আপনার সন্তান পড়া পারে আমার মেয়ে আমি এই জন্য আগে জিজ্ঞেস করছি সন্তানের নাম কি আদিয়ান ও পড়া পারে দিকে বাসায় ফোন দেয় না। না, ঠিক আছে আমি আজকে এই যে ইংলিশ টিচারের সাথে আমি কথা বলে কি আসলাম। বলছে? সে বলতেছে যে আছে মোটামুটি। আমি সাধারণত বলি আমরা কাদেরকে ফোন দিই যারা হয় কি কনসিস্টেন্টলি পড়া পারে না অনেক দিন যাবত টাকা পড়া পারে না এদেরকে আমরা এদের গার্জিয়ানকে আমরা ঠিক আছে পাশাপাশি এরকমও রাখবেন যে মোটামুটি স্যার। আমার বাসায় মানে আচ্ছা সকালে পড়া পারে না এই জন্য ফোন দেওয়া লাগবে আমার না কারণ আমি আমার জানি সন্তানদের চিনে স্যার আমি জানি আমার বাচ্চার ক্যাপাসিটি আছে ভালো করার। এখন যদি আপনারা যদি ওইভাবে করেন যে মোটামুটি গুলো আছে না, ইমালিকা তো আপনার ফোন দেয় না। তাইলে আগে থেকে এখন ভালো করতেছে হ্যাঁ এইগুলো তাহলে বারবার মাটিও এইগুলো আর কি। এই যে মোটামুটি জিনিসটা আছে না এগুলো আমি বলি শুনে ওদের ক্লাসে আমি ক্লাস রিভিউ দিতেছি হ্যাঁ এটাই ছিল। কিন্তু মূল ব্যাপারটা হয়েছে কি আমি কি বলি আমাদের পিছন থেকে কিন্তু ফোন যায় সব ব্যাপারে ফোন যায় না আমি কিন্তু যখন ওই যে যারা হয় কি যেমন আমি বলি আজকে দুইজনের গার্জিয়ান আসে না যে দুইজনের গার্জিয়ানের কাছে আমি মূলত অভিযোগ দিব আমি দেখতেছি না তাহলে নাই যে তার বইলা লাভ স্টুডেন্টের নামও বইলা লাভ নেই ওদের গার্জিয়ানের কাছে আমি মাস্ট বি অভিযোগ দিতাম হ্যাঁ কিন্তু গার্জিয়ানই নেই কারণ কি ক্লাস 8 আমি মনে করি না আমি এখানে নাই দেখে আর নাম বলতে চাই হাই স্কুলের মধ্যে 8 ক্লাস হলো সবচেয়ে ডেঞ্জারাস একটা ক্লাস। ঠিক আছে এটা যদি ভালোভাবে ওভারকাম করতে পারে আশা করি 9 10 ভালো আরেকটা ব্যাপার শুনে আমরা 6-7 এ অনেক ছাড় দিই মানে পড়ার প্রেশার কমে 8 থেকে আর দিই না না স্যার 8 এর পরে না 9 আর স্যার তো ওটা নেই স্যার সাথেই বেনে না 8 এর পরে 9 আপনি বুঝতেছেন 9 এ ওঠার পর পড়া হুট করে যে পরিমাণ বেড়ে যায় ওরা যদি 8 থেকে প্রস্তুতি না নেয় তখন হাবুডুবু খাবে গিয়ে আমি কিন্তু স্যার ওই পারের সবকিছু ছেড়ে কিন্তু আপনার এখানে দিচ্ছি। ঠিক আছে স্যার একটু কাইন্ডলি একটু আচ্ছা এই ফারুক স্যার ডাক আচ্ছা আমি মানে কি বললাম যে কিছু গার্জিয়ানের সাথে কথা বলতেছিলাম আমি একটু সিরিয়ালি বলি কারোর জিজ্ঞেস করছিলাম বলছিলাম আপনার কে কিছু আচ্ছা ওই বলছিলাম যে আমি একটু স্যার আমি এর ব্যাপারে একটু কিছু বলেন আর কি করা যায় আপনার কি মনে হয় বাচ্চা পড়াশোনা করে কি ও করে স্যার মনে করেন 1 ঘন্টা পড়া হয় আধা ঘন্টা পড়লে যদি পড়ে আর ক্লিয়ার হয়ে যায় মাশাআল্লাহ বাতা বের ভালো কিন্তু ওই এক বছর আধা ঘন্টায় আমার বসে যায় সমস্যা এখানে কিন্তু মাথা বেড়ে পড়তে পারে আচ্ছা 1 ঘন্টা পড়া আর এমনি আর কোনো পরামর্শ কোচিংয়ের প্রতি কোচিংয়ের মধ্যে তো পড়া যখন দেয় তখন বলে আমি কোচিংয়ে পড়া পারি কিন্তু তো আমাদের স্কুল নিয়ে ইয়া নাই আমাদের টার্গেট আচ্ছা আমার কোচিংয়ে টার্গেট স্কুলে পড়ায় আমার মধ্যে এখন আর কোচিং আপনি যা চান দেন তাও সমস্যা নেই লামিয়া কি অবস্থা 8 ক্লাসে কারে পড়া করে পড়া করে তারপর আমি তো আচ্ছা আমি বলতেছি সিরিয়াস তারপর কোন সাবজেক্ট নেই স্যার ম্যাথ তাহলে আপনি এই ব্যাপারটা একটু জানতে আচ্ছা চাই। সিরিয়াল এসে তাহলে আমি বলি এইটার হয় কি এইটার কয়েকজন বাদে আমার এইটার রিভিউ নেওয়া আছে এইটার 4-5 জন বাদে বাকি ওভারঅলের ব্যাপারে খুব বেশি অভিযোগ নেই এটা আমি জানি আর এর মধ্যে যে 4-5 জন আছে এর মধ্যে আজকে 3 জনের গার্জিয়ানই নাই দেখতেছি হ্যাঁ বলতেছি আমার মেয়ে স্বামী হয় এই মাস মানে এই বছরে ভর্তি হয়েছিল আমি চিত্রদর স্কুলে হ্যাঁ ভালো আমরা ভালো শুনেন স্যার দেখেছি তারপরে বললাম স্যার আপনি হয় পারে না পড়ালেখা আমার মনে হয় পারে না। গার্জিয়ান আপনার আপনার স্যার ক্লাসে একটিভ স্যার ক্লাস ইলমা ইলমা ক্লাসে এখন এখন আছে ম্যাথ ক্লাসে তেমন একটা বড় এখনো পারফরম্যান্স উন্নতি হয়নি কোন জানি না মেবি দুইটা পরীক্ষা দিছি দুইটা পরীক্ষাতে হচ্ছে আপনার 20-30 দশম না পাইনি 6-7 করে এরকম করে পাইছি আচ্ছা ঠিক আছে আইটি না ও স্যার ঠিক আছে ক্লাসে হচ্ছে আমি ক্লাসে করতে নিলে পারবো পরীক্ষা নিলে পারবো কিন্তু সমস্যাটা হচ্ছে পরে করতে দেই
আর বাসায় প্র্যাকটিস করে যার কারণে হচ্ছে এই অবস্থা। মানে এমনি বোঝে এমনিতে নিহানে এমনি অভিযুক্ত নেই আমার কাছে অন্য ক্লাসে তো অভিযুক্ত নেই। ফাতেমা তো লামিয়া লক্ষ্মী স্কুল ওসমানের আচ্ছা আচ্ছা আমি আমি আসতেছি একটু একটু হ্যাঁ মানে মেলে তো হইতেছে না। হ্যাঁ ঠিক আছে। তানহা তো সমস্যা নেই, তানহার ম্যাথের ব্যাপারটা আমি বলি। স্যার আছে এখন সরাসরি আছে, আমি তানহা আপনি বলছিলেন ম্যাথের সমস্যা, আমি তানহাদের ক্লাসে গেছি, যাওয়ার পর বেশি দিন আগের হলো না, 4 দিন আগের হলো। তানহা আমার বলতে স্যার আগে সমস্যা ছিল এখন না, এটাকে আপনারা বলছিলেন নাকি এখনো সমস্যা আছে? না বলছে আগের সমস্যা ছিল আপনাকে স্যার বলছেন স্যারের সমস্যা ও বলছে স্যারের সমস্যা তো বলি না আমি বলছি আমার সমস্যা আমি ওরে বলছি যদি স্যারের সমস্যা হয় তাহলে আমার বলো। ও ভাবছে আমি স্যারের সমস্যা বলছি, স্যার তো ভালো ক্লাস নেয় এটা আমি জানি। না এখন বুঝে শিওর কিনা? এত সমস্যা নেই, সুযোগ আছে আরো বলা পরে। আমার ক্লাসে অ্যাক্টিভ, ও তো আমাকে কখনোই এরকম কিছু বলে না ঠিক আছে। আমি ওদের ক্লাস- জিজ্ঞেস করবো, ক্লাস হচ্ছে পরীক্ষা নিব, ভালো ক্লাস বলছি আমি পড়াশোনা একটু গাফলতি আছে। আচ্ছা এতটা ভালো না। পড়াশোনা করো না তো। আমি জানি শুনে আমি জানি, তাও হয় কি টিচাররা ঢাকায় বলো শুনে একটু শুনলেন টিচারের মুখে, আমার মুখে শোনা থেকে টিচারের মুখে শুনে বেশি ভালো। সমস্যা হচ্ছে ওর আপনার ক্লাসে চুপচাপ থাকে, একে তো হচ্ছে ক্লাসে চুপচাপ থাকে। ওর আমি যখন জিজ্ঞেস করবো স্যার বুঝছি, পড়তে দিলে মাঝে মাঝে হয় কি বারবার বলছে যেটা না বুঝতে পারবে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে না, সব বাচ্চার একটা সমস্যা মানে অনেক খারাপ বাসায় তো আলিপের বোন কত ভালো বাসায় তো করে কিন্তু পরীক্ষা চলে যাওয়াটা ভালো হয় না। প্রথম পরীক্ষা খারাপ করছিল, বলছিল স্যার পড়ে আসেন। মানে এখানে বুঝা যায় ভাইয়ের কাছে যখন বসে তখন সব পারে কিন্তু পরীক্ষা মূলত 2টা পরীক্ষা দিয়েছে। প্রথম পরীক্ষা তোমার আসলে অভিযোগ নাই। স্যার জুবাই মাস্টার সাবজেক্ট কি কম্পিউটার সায়েন্স জুবাই সমস্যাটা কি? সমস্যা ওই যে ক্লাসে এরকম আপনার হচ্ছে চুপচাপ থাকে, ক্লাস চুপচাপ থাকে, প্রশ্ন করে না, রিড করতে দিলে পারে। স্যার আচ্ছা পড়াশোনা করে না আমার আচ্ছা এই ব্যাপারে আমি সমাধান দিয়ে দিচ্ছি। যে ওই আর জোবাই কোন ক্লাস থেকে কোচিং আছে? 7 থেকে 7 থেকে 8 কোন ক্লাস থেকে আছে? এই যে ফেব্রুয়ারি শিওর থেকে শেষের দিকে, তার মানে মার্চ বলা যায়। সমস্যা বুঝছে কোন ক্লাস থেকে আছে? আচ্ছা আমি এটা আমি সমাধান দিয়ে দিচ্ছি, বলতেছি। সকাল সমস্যা নেই, সকালে ভালো ভালো না সকালে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ক্লাসে কি দুষ্টুমি করে? আরে ও দুষ্টুমি ওরকম দুষ্টুমি না, না ঠিক আছে দুষ্টুমি। ওর দুষ্টুমিটা আমি বলি, ওর দুষ্টুমিটা আমার কাছে পজিটিভ কেন লাগে, ওরা ভাই বোন, চাচাতো ভাই বোন, নিলয় তারপরে সাজ্জাদ, ওরা তো আমাদের স্টুডেন্ট। ওদের চাচাতো ভাই বোন ওরা সবাই দুষ্টুমি করে, কিন্তু ওদের একটা জিনিস ভালো, ওরা পড়াশোনা করে সবাই, এই জিনিসটা ওদের মধ্যে আছে। কোচিং একটু দুষ্টামি করতেছে, ওরা সমস্যা না। আচ্ছা আচ্ছা সামি সামিউল্লাহ আলিফের সাথে কথা বলছে, বলে জানাইছি স্যার একদমই বাজে, একদমই পড়াশোনা করে একদমই পড়াশোনা করে। বাজে বলতে এখানে বলতেছে পরে যে আমি ওর পারফরম্যান্স বাজে। ক্লাসে যখন আমি ধরেন একটা সূত্র আমি ধরেন যেভাবে পড়াইছি, একদম সামনে 5টা সূত্র পড়াইছি, ইনস্ট্যান্ট দ্বারা যদি জিজ্ঞেস করে বলতে পারবো। আর হচ্ছে এস ডাব্লিউ করার বাসাগুলো দেখে দেখে করে নিয়ে আসা, পরীক্ষা একদমই বাজে, আমারও বলছিলাম খুবই বাজে। আমি আলিফ করে জানিয়েছি বিষয়। আচ্ছা আমি বলি এটা সমাধান আমি দিতেছি, শুনুন গার্জিয়ান সমস্যা আছে, সমাধান করা লাগে, আমার গার্জিয়ান আমরা টিচার মিলে করবো। আর সমাধান আমরা এমন না যে ওভারনাইট সমাধান হয়ে যাবে, এটা আমরা চাই না। ওভারনাইট বলতে একদিনে আমরা সমাধান করে ফেলবো, ওরকম দরকার নেই, আমরা আস্তে আস্তে করবো। আমি বলবো কীভাবে করবো, দিলে বাসা থেকে হয়তো দেখে গাইড দেখে দেখে করে আসে, ও বলছে না আমার। স্যার আমি একটা মিনিট বলি। সমস্যা হচ্ছে ওর মা
থাকে বাসা। আমি তো অফিস করি সকালে যাই, আস্তে আস্তে রাত্রে 12-1 বাজে আর শুরু থেকে যে মাস্টারের কাছে পড়ছে, মাস্টার স্কুল মাস্টার ছিল, একটা ছিল। তো ওখান থেকে তার পড়াটা ও কিনে বেশিরভাগ মোবাইলে ছিল। এখন আপনাদের এখানে দেওয়ার উদ্দেশ্য হইলো আপনাদের এখানে এটা খুব ভালো আর কি, যে পড়ার চাপটাও একটু ভালো। এখন ওর 3 মাস সময় হয়েছে। আমি চাচ্ছি যে ওর মাত্র পাশাপাশি যতটুকু আমি কিন্তু ওর বিচারের উপরে আলিফে যখন আমার কাছে বিচার করছে আমি তখন কিন্তু সাথে সাথে ওর বাসায় নিয়ে আমি অনেক না না না, এটা ঠিক না। আমি কখনো ছেলেমেয়েদের হাত দিই না, না, দরকার নেই। কখনো হাত দিই না। সেই ক্ষেত্রে আমি ওরা মারছি, মারার পরে ও আমাকে বললো বা আমি আজকে পরের থেকে আমি পড়া আমি চাইছিলাম মানে স্যারের সাথে কথা বলার জন্য। আমি আলিফকে বলছিলাম যে স্যারের সাথে আমার নিয়ে তো কথা বলছি যে তারপরে বলা আচ্ছা আমি একটু বলি শোনো, ওর সমস্যাটা এবার আপনারা যদি- ওর সমস্যাটা আমি বলি। আমি মানে একদম স্বাভাবিকভাবে বলতে চেয়েছিলাম যে চলেই আসছে বলি। মানে ব্যাপারগুলো হয়েছে, আপনারা যারা মোটামুটি পড়াশোনা বা এই রিলেটেড সাথে সম্পর্ক আছে সেটা জানেন যে ক্লাস 8 একটা স্টুডেন্ট যখন আসে সে ব্যাপারটা এরকম না সে 7 থেকে উঠে 8 উঠে। আমি বলবো সে ক্লাস একদম 1 থেকে সে 8 উঠছে। 7 ক্লাসের পড়া নিয়ে এটা আসা লাগে। এখন সামিউল বা যে সকল স্টুডেন্ট ভালো করতেছে না তাদের ক্ষেত্রে একটা জিনিস আমার কমন লাগে, সেটা হচ্ছে ওরা আগের ক্লাসগুলোতে ভালো মতো কমপ্লিট না করে ভালো মতো শেষ না করে বেসিকটা না নিয়ে পরের ক্লাসে চলে আসছে। আর এই সমস্যাগুলোর সমাধান আমি বলছি রাতারাতি করা পসিবল না। সামিউলের যেটা এটা সমাধান আমি আর আপনি মিলে করতে পারবো, কিন্তু এটা সময় লাগবে। পরে এই সমস্যার সমাধান করতে আমি বলবো যে 1 বছর 2 বছর লেগে দিতে পারে, কিন্তু এটার সমাধান হবে। আমি কিন্তু স্যার আপনার বলছিলাম যে আপনার যে পড়াগুলো দেন আপনি এর জন্য কি আমার নেওয়ার জন্য কি আরেকটা স্টুডেন্ট লাগবে না বাসায়? আপনি না টিচার বলছেন, না নাই মানে টিচার লাগবে না। আপনি বলছিলেন যে না এটা লাগবে না, আপনি এখান থেকে সমাধান করে দেবেন। আমি কেন বলছি দেখেন, আপনি যদি বাসায় টিচার এটা রাখেন হচ্ছে না। আরেক ঘন্টা নষ্ট হবে, আরেক ঘন্টা ওই টিচারের পড়াতে নষ্ট হবে। আপনি বলতে পারেন যে ওই ঘন্টায় তো পড়া মুখস্থ করাবে, পড়া মুখস্থ করা দেওয়া লাগবে যদি এইটা একটু টিচার লাগে তাহলে আর প্যাথেটিক আমার জন্য। আমি বলবো যে এখন টিচার দেখাই দিবে এটা তোমার পড়া, টিচার বুঝাই দিবে। ওটা যদি ও বাসায় নিজে না পড়তে পারে তাইলে কিন্তু ওই জায়গাটা আমি যেটা বলতেছি ওর ওভারকাম, নিজে নিজে একটা পড়াশোনার ওভারকাম তাহলে হবে না, ধরে ধরে দেওয়ার ওভারকামটা হবে না। আমি বলি আমার কোচিংয়ে আমি ওর উপরে যথেষ্ট সবার উপরে আমরা এফোর্ট দিতেছি। আমি বলবো যে এটারে চালায় যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে যাও যে স্যার ফলাফল আসতেছে না 3 মাস হয়ে গেছে, তাহলে আমি বলবো যে তাহলে আমার আর কিছু করার নেই। 7 বছরের সমস্যা আপনার মানে অন্তত 1 বছর টাইম দেন। আর আপনাদেরকে আমরা ডেকে এগুলো কেন বলি, যদি রেগুলার বেসিসে যদি আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি, আমি আপনাদের বললাম আপনারা আমার বলবেন, তাহলে হয় কি স্টুডেন্টদের উপরে ইনডাইরেক্টলি একটা প্রেশার থাকবে। যদি আমি স্টুডেন্টদের উপরে অনেক বেশি প্রেশারে আমি পক্ষপাতী না, কিন্তু ইনডাইরেক্টলি কিছু প্রেশার হলে থাকা উচিত। না থাকলে যেটা হয় এখনকার বাচ্চা কাচ্চারা মোবাইল চালায়, বাসে পর আমার পড়া নাই, তারপরে কি বলে যে পড়া নাই পারি। আজকে আমি বললাম যে পড়াশোনা করে না, আপনি ওরা যদি এই কথাটা বলেন টিচার তো অভিযোগ দিচ্ছে, কি বলো ও কিন্তু এই কথাটা পার পাবে না। এই জন্য রেগুলার আপনাদের এগুলা বলা, এগুলো ধরেন আমি সামিউলের ব্যাপারে বললো যে সামিউল পড়া পারতেছে না, আপনি যদি এটার উপরে রিয়েক্ট করে যদি ওরা মারে তাহলে আমি বলবো এটা না। আমি চাই কি যে এটা বলার পরে ওরে এটার উপরে ওরে বলে যে তুমি পড়া পারো না আমারে অনেক বুঝাইছে। বলা হ্যাঁ আমাদের কোচিং থেকে শোনা আসছে এখানে অবগত রাখা যে তুমি পড়া পারো, তুমি পড়া পারো। মানে আমরা কি পরিবেশটারে আরো পড়াশোনা ফ্রেন্ডলি করে দিতেছি। সবাই মোবাইলে এগুলা কি যে আপনি বললেন না বেসিকটা, যে বেসিকটা আছে না বেসিকটা যাদের উপরে দুর্বল থাকবো ওরা সবসময় সমস্যা থাকবে। আমার গার্জিয়ান বলতেছে স্যার ওদের ন্যারেশন আছে, যে স্যার এটা তো ন্যারেশন পড়তে গেলে তো গ্রামার অনেকগুলো টপিক লাগে। টপিকস লাগে এখন এক গার্জিয়ান আমার এক গার্জিয়ানের কথা বলছে, আরেক গার্জিয়ান বলতেছে যে আমার সন্তান তো ইংরেজি দ্বিতীয়ত বোঝে না। পরে আমি বলতেছি যে টিচারে জিজ্ঞেস করছি, টিচার বলতেছে স্যার ও তো পার্সোনাল স্পেস চিনে না, স্যার ও তো নাম্বার চিনে না, সে কিভাবে স্যার ও ন্যারেশন তো অনেক পরে হিসাব স্যার এগুলো তো অনেক পরে হিসাব। এখন দেখেন এই যে এখন ন্যারেশন 7-এ দিয়ে দিছে, এখন আমি কি 7-এ ন্যারেশন পড়াবো একেবারে পার্সোনাল চিনাবো? আপনি শুরু থেকে পড়াচ্ছেন। এখন তারপর আমাদের টিচাররা কিন্তু ট্রাই করতেছে শুরু থেকে যতটুকু বেসিক দিয়ে এক্সট্রা ক্লাস থেকে কভার করতে, কিন্তু ওই যে বললাম যে এই গ্যাপটা 7 বছরের গ্যাপ, যদি 7 স্টুডেন্ট কিন্তু 6 বছরের গ্যাপ। এটা আমি বলছি যে আমি রাতারাতি পারবো না, কিছু সময় দিলে আমি এটা পারবো।
সামিলও খেলতেছেন, আমি বলি আজকে আমার কথা শুনে কেউ গিয়ে বাসায় স্টুডেন্টরা ভালো স্যার আমার বাচ্চার ব্যাপারটা একটু বলেন। না স্যার বলতেছি বাড়াবাড়ি করলে স্যার মারামারি করে না, আমার একটা কথা শুনেন, আমি আমাদের টিচারদের সবসময় বলি যতটুকু কম ভাইরা মারামারি যতটুকু কম করে স্টুডেন্ট পড়ানো যায় তারপরও মারা লাগে। এটা বুঝায় আমি যতটুকু কম আপনারা ওদের নজর ধরে ওরা দাঁড়া করে রাখেন, ওরা একটু বলেন যে কিছু কথা শোনান, আমারে রাখবেন অন্যভাবে না মারামারি করে। তারপরে হয় কি মানে মাঝে মধ্যে মানে একদম পায়রা ওঠে না টিচাররা, তখন মারে। ওটা আমার সবসময় নির্দিষ্ট থাকে যতটুকু না মেরে পড়ানো না যায়। স্যার মারতে হবে না 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 আমি বিশেষ করে আমার বাচ্চারা না না মারতে না হবে মারবে ঠিক আছে, কিন্তু যতটুকু না পাইলে থাকা যায়। কারণ আমার সত্যি কথা কি, যেমন আমি বলি, আমার বাচ্চারা বাচ্চার দিকে পড়াতাম আমি এটা আপনারা বলি দেখেন, আমি 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 গত 3-4 বছর স্টুডেন্ট মারি না। আমি যদি ক্লাসে থাকি আমি কি বলি, কিন্তু আমি এতটুকু অ্যানসার দিতে পারবো। আমার ক্লাসের স্টুডেন্ট আমার সাবজেক্ট খুবই ভালো করতেছে। আমাদের নাইম স্যার, আপনারা অনেকে চিনতে পারেন নাইম স্যার। নাইম স্যার যে ক্লাসে ক্লাস নেয় সবাই বলে ওই ক্লাসে, আমি যদি মানে বলে যে ওই ক্লাসের স্টুডেন্ট মানে সোনার ফসল বলে, যেটা বলে নাইম স্যার যে ক্লাসে ক্লাস নেয় ওই ক্লাসে সোনার ফসল বলে, এরকম একটা কথাও অনেকে বলে। নাইম স্যারের এখন ব্যবহার করেছি, অথচ নাইম স্যার নিজেই বলতেছে 19 সালের পর আমি কি আর পারি না, 19 সালের পর থেকে বোঝা যাবে অবস্থা। এখন দেখেন 19 সালের পর থেকে যে স্যার মারে না, ওই স্যারের ক্লাসে সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি করতেছে ছেলেমেয়েরা, স্যারও ওই স্যারের ক্লাসের মধ্যে দিয়ে দিতেছে। এখন মারামারি করলেই ভালো রেজাল্ট হয় এটা আমি মানি না, কিন্তু হ্যাঁ একটা দুটো সাবজেক্ট নামালে উপায় থাকে না, ইংরেজি যেগুলো মুখস্থ করা থাকে ওগুলো তো আমার নামের উপায় থাকে না। কিন্তু আমি তারপরেও টিচারদের বলি যতটুকু নাম মেরে পারা যায় মারি না, আমরা মারবো না এটা বলতেছি না, কিন্তু যতটুকু আমি চেয়েছি যে দিনের পর যদি মারামারি উঠে দেওয়া যায় কত ভালো। আচ্ছা ঠিক আছে, আদিয়ান না আদিয়ান আমি বলছি না, আদিয়ানের ব্যাপারে আমি জানি ওর প্রোগ্রেস যথেষ্ট ভালো, এই জন্য আপনার কাছে ফোন যায় না। না আজকাল কি আমি বলি সে অঙ্কে আমি মনে করি অঙ্ক আমি দুর্বল, মাঝে মধ্যে আমি অঙ্কে ধরি তো গণিতের অঙ্কে একটু দুর্বলতা আছে। দুর্বলতা আছে কিন্তু হার্ড ওয়ার্ক করে, পড়াশোনা করে, ঠিক আছে, ক্লাসে পড়াশোনা পারে। কিন্তু আর একটা রিকোয়েস্ট থাকলো যে আর পড়া ধরবে, প্রতি ক্লাসে হ্যাঁ প্রত্যেক ধরে তারপরে সব সব বাচ্চার পড়া ধরবে, যাতে ফাঁকিটা না দিতে পারে যে আমি পড়া পারি তারপর আপনারা ধরলেন না, তাহলে কিন্তু আচ্ছা আপনারা একটু স্যার যেটা বলছে যেহেতু আপনারা বাসায় থাকেন, হ্যাঁ একটা ব্যাপার ওদেরকে আপনারা মাথায় দিয়ে দিন, 100% আপনারা খেয়াল করতে পারেন বলতেছি না, তাও একটু খেয়াল করে ট্রাই করেন। হোমওয়ার্ক দিলে গাইড থেকে দেখে দেখে ব্যাক করে নিয়ে আসেন, পরে ক্লাসে করতে দিলে সেটা পারে। ক্লাসে করে করতে দিলে পারবে। এখন এই জিনিসটা কিন্তু ওদের যে জায়গাটা সেটা কোনো বিষয়ে ক্লাসে যদি না পারে তো গাইডটা দেওয়ার মুখপাত্র ছিলাম না, কিন্তু এই কোচিং থেকে বলছে গাইডই গাইড না থাকলে আবার আরেক সমস্যা, যেমন এখন সৃজনশীল সিস্টেম আমাদের সরকার সৃজনশীল পদ্ধতি স্টুডেন্ট ধরাই দিছে, একটা বই দিছে দিয়ে বলতেছে এই বই পড়লে হবে। আপনি বই খুলে দেখেন বইয়ের মধ্যে সৃজনশীলের দত্তাংশ আছে কিনা, স্যার তো জানে আছে স্যার, একটা যদি কোশ্চেন দিয়ে দিছে মানে র্যান্ডম, তা আবার ওই র্যান্ডম কোশ্চেনের সাথে টপিকের অনেক ক্ষেত্রে মিলও নাই, এমন অবস্থা। ওই গাইডগুলোতে এক্সট্রা এখন আপনি যদি এটা না পড়েন, এই গাইডটা যদি ফলো না করেন, আপনি সৃজনশীল আপনি প্র্যাকটিসই করতে পারবেন। হ্যাঁ প্র্যাকটিস করার জন্য গাইড থাকা তো গিয়া তো এখন ব্যবহার হয়েছে, শুনুন আমি বলি মোবাইল ফোন, আমি বলি যে নেসেসারি এভিল, একটা কথা আছে নেসেসারি এভিল কি, যে এটার দরকার আছে আবার এটার ক্ষতিকর দিক অনেক বেশি। এখন আপনি নেসেসারি এভিলে যদি শুধু এভিলের দিকেই যদি যান, আপনি নেসেসিটিটা যদি না উপলব্ধি করেন তাহলে তো সমস্যা। আর এভিলের জিনিসটা আমরা আটকাইতে হবে। যেমন মোবাইলের কথা বলি, আমি যদি এখনকার যুগে এসে যদি বলি যে আমার সন্তান খালি মোবাইল চালায়, তাহলে আমি মোবাইলই চালাবো, এটা হইব না স্যার, এটা কি পারবেন? মোবাইল কিন্তু আপনার ইউজ করাই লাগবে, তাইলে আপনি কি করবেন বলি যে হ্যাঁ মোবাইল আচ্ছা আপনি এটা যেভাবে কন্ট্রোল করা লাগবে। আর গাইডের ব্যাপারটা ওটা তো এটা ছাড়া তো আপনি প্র্যাকটিসই করে দিতে পারবেন না, এটা ছাড়া কোনো অপশনই পাবেন না আপনি। স্যার বলেন যে আসলে গাইডের থেকে নিয়ে আসা এই যে এটার ক্ষেত্রে আমি কি বলছি, এটা ক্ষেত্রে গার্জিয়ান, আপনারা গার্জিয়ান লেভেলে সচেতন হওয়া লাগবে। সবকিছু আমরা একা পারবো না। কেন একা পারবো না? কারণ বাসায় পড়ে কিনা এই জিনিসটা আমি ওরা কোচিং এ পড়া এটা কিন্তু পানিশমেন্ট দিতে পারবো, কিন্তু বাসায় কিন্তু ওরা পড়া আমি বসাইতে পারবো না। কিছু জিনিস হয় কি মানে আমার ওসমান সরকার সম্বন্ধে একটু বলি, তাকে আমার মনে হয় আর একটু অবজেকশন নাই ওসমানের ব্যাপারে, অদৃষ্ট না থাকলেও তাকে ওই যে বললেন যে বৃত্তি শুরু হবে অথবা সে নবম শ্রেণীতে তার না হইতে পারে যদি জানা হয়, এগুলা প্রশ্নগুলো সামনে আইলে তাকে আর একটু প্রেশারের জায়গা আছে যে বলে গেল আপনার গার্জেন হিসেবে। আমি সব টেবিলে আমি তার দেখি হঠাৎ করে আমি যত সময় পাই একটা পড়া লেখছে কি লেখছো শব্দটা কি কি হচ্ছে আমার যত সময় কিন্তু এটা একটু স্যার বলতো ফাতেমা আক্তার লামিয়া
সমস্যা তো নাই, সমস্যা নেই। পারে হ্যাঁ করে। 1 মাস তো রানিং। ওর ব্যাপারে ওভারঅল খুব বেশি রিভিউ পাইনি টিচারদের থেকে, কিন্তু মানে নেগেটিভ কিছু বলার মতো নেই। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ ম্যাথ ক্লাস। আচ্ছা বাকি সাবজেক্ট রিভিউ আমি বলি, অফিসে সবগুলোই সমস্যা, সবগুলোই সমস্যা। environmental শুধু অঙ্ক সমস্যা। না, বাকি সবগুলোই সমস্যা। আমি ইংরেজি দিতে বলতে টিচার হলে বলতে পারবো, আমি জানি, আমি তো ক্লাস রিভিউ জানি। স্যার এখানে আমার আরেকটু কথা ছিল, আমি চাইছিলাম এর আগে থেকে যে ছেলেরা উপরে ভালো করার জন্য সায়েন্স লাইন হইলেও ম্যাথ সংক্রান্ত হইলে আর এটার সাথে প্লাস ইংলিশ মাস্ট। আমি একটু বলি, এইটা যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে শেষ করতে পারে, সে পরের ক্লাসের জন্য ভালোভাবে ফিট। আমি একটু ফিনিশ করে নিই স্যার, যে ইংলিশটার ব্যাপারে বলছিলাম যে টেন্সটা দেখছি আমার ছেলেকে, টেন্সটা আমি আলাদা গাইডেরও দিয়ে যাচ্ছে টেন্সের জন্য, যে টেন্সটা যখন পারবে তখন তার টপিক্সটা ইংলিশের, টেন্সটা বুঝলে এটা কোনটা কোনখানে তো অর্থরও অনেকটা ভিতরে এসে যায়, এই হিসাবে সহজে তার ভালো করা থাকে। টেন্সটা একেবারেই স্যার আমি জানি, যদি টেন্সটা অল ওভার সব স্টুডেন্টের, যদি আপনার টেন্সটা সপ্তাহে একটা করে ক্লাস যে টেন্সটা আমি একটু 12টা বলি, টেন্স। ইংরেজি দ্বিতীয় বছর গ্রামার নিয়ে আমাদের টিচারদের আমরা রিসেন্ট একটা নির্দেশনা দিচ্ছি, আমি বলবো আপনাদের কি নির্দেশনা দিচ্ছি, ওটা দিলে আপনার মোটামুটি স্যাটিসফাই হওয়ার কথা। আচ্ছা। আমি সবার ওভারঅল সব বলবো আর কি, যে কি নির্দেশনা দিচ্ছি ইংরেজি, আপনি বলেন। হ্যাঁ, ওই ইংলিশটার জন্য ভালো করার জন্য টেন্সটা ভালো করলে আমরা যতটুকু বুঝে যত পড়াশোনা আমরা করছি, যে টেন্সটা যদি ভালো পারে একটা স্টুডেন্ট, তো তার টেন্সটা ভালো তো মন মেশও ভালো থাকে। হ্যাঁ, আর গ্রামারের আমি যদি বলি, হ্যাঁ। ইংরেজি গ্রামারের প্রাণ মূলত পার্সোনাল স্পিচ প্রথম, এরপর টেন্স। হ্যাঁ, এই দুইটা জিনিস না বলে আপনি ইংরেজি গ্রামার কি পড়বেন? কি বলবেন? পার্সোনাল স্পিচ পড়া পারলে টেন্স পারলে। টেন্স ভালো লাগে। আমি বলি, এটা নিয়ে আমাদের গত টিচার্স মিটিং এক সপ্তাহ আগে কথা হয়েছে। ইংলিশের ব্যাপারটা নিয়ে স্যার আর ম্যাথ এই দুইটার সাবজেক্টের ডেভেলপিংয়ের জন্য আপনারা যা কিছু করেন যদি আমরা কেউ শেয়ার করতে হয় করলেও আমরা। আচ্ছা, এছাড়া আমি একটু বলি, পরবর্তীতে আমি সত্যি কথা থেকে আকবরের কথা বলতে চাইতেছিলাম। আমার একটু মানে আপনারা একটু আমার বলেন যে কার কার সিরিয়ালি বলেন, হ্যাঁ, কার কার সন্তানদের আপনারা বৃত্তি দেওয়াইতে আগ্রহী। আমি নিজে সেট করে দিতে চাইতেছিলাম, কেন আমি একটু বলি, বৃত্তি জিনিসটা খুবই চ্যালেঞ্জিং। তার বৃত্তির কোশ্চেনটা অনেক টাফ আসে, অনেক টাফ কোশ্চেন হয়। মানে ধরেন একটা স্টুডেন্ট স্কুলের পরীক্ষায় 100